ছোটবেলায় মানুষের মনে গেঁথে দেওয়া হয় যে সবসময় মানুষের মন রক্ষা করে চলতে হয়, ভালো কিছু করতে হয় যাতে মানুষ থেকে ভ্যালিডেশন পাওয়া যায়, বাবা পাওয়া যায়। তো এই জিনিসগুলি করতে করতে যখন আমরা বড় হয়ে যাই, দেখা যায় সেটা ওই যে ব্রেনের মধ্যে গেঁথে থাকে, রাইট? তো বড় হওয়ার পরেও অনেক সময় আমরা অনেক কিছু করি, অনিচ্ছা সত্ত্বেও ইয়েস বলি সবকিছুতে, যে যা বলে মাথা নেড়ে সবসময় সম্মতি দেই, অ্যাগ্রি করি বা না করি। তারপরে কেউ কিছু চাইলে পারতপক্ষে সত্যি কথা বলতে পারি না, যদি ইচ্ছা না থাকে যে পারবো না, কিন্তু পারবো না বলা যাবে না, কারণ এটা বললে মানুষ খারাপ মনে করবে। তা আপনাকে নানা ছলছাতুরি করে কথা বলতে হয় বা মিথ্যা কথা বলতে হয়, কিংবা করে দিব বলে করবেন না, কোনো কিছু দিব বলে দিবেন না, অথচ আপনি প্রথমেই জানেন যে আপনি এটা পারবেন না বা করবেন না বা আপনি করতে চান না। তো এই জিনিসগুলি করে কেন করি, যে ছোটবেলা থেকে এটার একটা ধারণা দেয়া হয় যে সবসময় সবকিছুতে ইয়েস টাইপ হয়ে থাকতে হবে, মানুষের মন জুগায় চলতে হবে, যাতে কোনো কিছুতে মানুষ আপসেট না হয়, যাতে কেউ আপনাকে খারাপ মনে না করে। তো এখন বড়বেলায় যখন আপনি সবসময়, আপনি তো এই বিশ্ব, এই পৃথিবী অত সহজ না, ঘর সংসার, ঘরে বাইরে, চাকরিতে, ব্যবসা বাণিজ্যে, সব জায়গায় নানা রকম চ্যালেঞ্জ আসে। ইটস নট জাস্ট সব সানশাইন, সব জায়গায় সব কিছু আমরা আপনার যা চাই তাই হবে তা না, পৃথিবী অনেক কমপ্লিকেটেড, ইভেন নেচার ইজ কমপ্লিকেটেড, রাইট? আপনার ওয়েদারম্যানরা ফোরকাস্ট করে বৃষ্টি হবে, দেখা গেল সুন্দর সানশাইন, ওয়েদারম্যান বলে আজকে সানশাইন হবে, দেখা গেল বৃষ্টি হচ্ছে। তো সবকিছুই কমপ্লিকেটেড। তো এখন একটা জিনিস দেখা যায়, বেশিরভাগ মানুষ আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে ইটস রিয়েলি টাফ। তো টাফ কি, সেটা হচ্ছে আমরা সবসময় যা কিছু করি মানুষের বাহাবা চাই, লাইক চাই, লাভ চাই, ভ্যালিডেশন চাই। যতক্ষণ পর্যন্ত লাইক লাভের সংখ্যা অনেক বড় না হয় ততক্ষণ শান্তি নেই। আপনি ঘরে বাইরে, রেস্টুরেন্টে, বাইরে ঘুরতে যান, যেখানে যা করি, প্রথমে আমরা ছবি টবি তুলে দেই, তারপরে কিছু লাইক কমেন্ট আসে। তো যখন ওগুলি আসে তখন মনে শান্তি, আর যখন লাইক কমেন্ট বেশি নেই, অশান্তি, মনে হচ্ছে জানি আমার যে খাওয়া দাওয়া, বাইরে ঘোরা, কোনো কিছুতেই শান্তি নেই। যখন মানুষকে প্লিজ করে চলবেন, যে যা বলে তাকে, যেটা বললে সে খুশি হবে সেটা বলে বলে চলেন, যেটা করলে খুশি হবে সেটা করেন। কেন করেন? যে তাইলে আপনাকে বেশি ভালোবাসবে, বেশি রেসপেক্ট করবে। আসলে জিনিসটা হচ্ছে উল্টো। আপনি যত বেশি প্লিজিং কথা বলবেন, যত বেশি প্লিজ করার চেষ্টা করবেন, ততই আপনাকে ইগনোর করা শুরু করবে। আপনি যখন আপনার নিজের ভ্যালু নিয়ে, আপনার প্রিন্সিপাল নিয়ে আপনি চলবেন, যেই জিনিস আপনার পছন্দ না সেটা আপনি আগেই বলবেন যে না, এটা আমি করব না, নাইসলি বলবেন, কিন্তু প্রিটেন্ড করবেন না, লাই করবেন না। যেই জিনিস করতে পারবেন সেটা ডেফিনেটলি করবেন। আপনার সেই প্লিজিং টেন্ডেন্সি, যেটাকে আমরা সাবমিসিভও বলি অনেক সময়, যে যা বলে আপনার পছন্দ হোক বা না হোক, অ্যাগ্রি করেন বা না করেন, আপনি হাসতেছেন, আপনি মাথা দুলাচ্ছেন, আপনি অ্যাগ্রি করে যাচ্ছেন। তো তখন কি হচ্ছে, আপনার যে স্পেশালিটি আছে সেটা আর নাই। তো সবাই ধরেই নিচ্ছে আপনাকে যা বলবে আপনি তো অ্যাগ্রি করবেনই, রাইট? আপনাকে নিয়ে চিন্তা নাই। মজার ব্যাপার হচ্ছে, ডিসিশন মেকিং এর সময় ওই লোকটারে আর বেশি পাত্তা দেয় না, কারণ জানে যে ও তো ইয়েস ম্যান, ওকে জিজ্ঞেস করাও না করা একই কথা। নিজের ভ্যালিউজ নিয়ে, নিজের প্রিন্সিপাল নিয়ে, নিজের অনেস্টি নিয়ে কাজ করেন, তাহলে হবে কি, অন্যের সারাক্ষণ মন জুগাইতে যায় যদি অন্যের পছন্দ অপছন্দ মতো কথা বলতে শুরু করেন, বিহেভ করেন, তাহলে আপনি রেসপেক্ট পাবেন না। আর প্লিজিং ভাবটাকে বিদায় করতে হবে। আপনি যতই ভালোবাসা দেন, কোনো কাজ হবে না। সেটা ঘরেও কাজ হবে না, চাকরি বাকরিতে হবে না, সোসাইটিতে হবে না, কোথাও না। বেশি ভালোবাসা দিতে গেলে মানুষ ধরেই নেয় এটার ভালোবাসা তো আছেই, যেই ভালোবাসা পাওয়া যাচ্ছে না সেই ভালোবাসার দিকে মানুষের নজর বেশি।